শুধুমাত্র মানে নির্বাচনের বিপক্ষে কিন্তু আমরা কেউ না। প্রতিনিধি এখনো আছেন, তারাও কি এরকম আশঙ্কা প্রকাশ করছেন জুজুর ভয় যেটির কথা বললেন? আপনি কি মাহফুজ আলমের কথা শুনলেন যে মানে অভ্যুত্থানের পার্ট হিসেবে তারা যেভাবে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছিলেন এবং যেভাবে তারা মানে মন্ত্রণালয় বলেন বা উপদেষ্টা মণ্ডলীর জায়গা থেকে বলেন যেভাবে কাজ করার চেষ্টা করছেন, সেখানে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয়েছেন এবং তারা বলেছেন যে প্রধান দুইটি দল কিভাবে ভাগ বাটোয়ারা করেছেন বা সেখানে আসলে তরুণ যারা ছিল তারা কিন্তু কিছুটা নিরুপায়ী অবস্থায় ছিল, কারণ তরুণরা ডে ওয়ান থেকেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছিল। সেখানে তারা অল আউট কিন্তু একটা মানে বিপ্লবী সরকার গঠন করার সিচুয়েশন কিন্তু ছিল। মানে তরুণদেরকে যে মানে এত লোভী বা এরকম করে অনেক সময় পোর্ট্রে করা হচ্ছে, তাহলে তো তারা সেই সময়টা এভাবেই একটা সরকার গঠন করতেই পারতো। কারণ আমরা জানি যে সে সময় কিন্তু সেনা সদরে রাজনৈতিক দলগুলো একটি গভর্নমেন্ট গঠন করার প্রক্রিয়াতে কিন্তু তারা আসলে গিয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে যখন জনগণের প্রতিরোধ বা একরকম জায়গাটা তারা দেখতে পায়, সেখানে তারা বাধ্য হয় যে এই অভ্যুত্থানে যেই তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বা এই আন্দোলনটার সফলতার পেছনে যাদের ভূমিকাটা আসলে সব থেকে বেশি বলে আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মটি, তো সেই জায়গা থেকে তাদেরকে মানে এই বডিটার লেজিটিমেট বডি হওয়ার পেছনে এই মানুষগুলোর একটা অবদান আছে। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে তাদেরকে একরকম কোণঠাসা করে ফেলা হয়েছে।